যৌতুকটা খায়, কিন্তু আপনার মতো ছেলেরা, আপনার মতো বেডারা নিজের শখ পূরণ করার জন্য মেয়ের বাপের কাছে হাত পাততে একটুও তো দ্বিধাবোধ করেন না। এটা কি আপনার অন্যায় না? আপনি জানেন আমার বাবায় কত কষ্ট কইরা, কত জায়গার থেকে টাকা জোগাড় কইরা তার মেয়েটা সুখে থাকার জন্য আপনার এই বাইকটা কিনা দিছে। আপনি এটা বুঝবেন কিভাবে? আপনি আপনার নিজের শখ পূরণ করতে পারতেন, এটাতেই খুশি। আপনি আপনার একটু বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে কাজটা করছেন, কাজটা কি ভালো করছেন নাকি খারাপ করছেন? মেয়ের বাবার থেকে বিয়ের কথা কয়া এই যৌতুকে বাইক নেওয়া, ঘরের আসবাবপত্র নেওয়া, এটি হইতে সবচেয়ে বড় ডাকাতি। আপনার দরকার ছিল শ্বশুর বাড়ির থেকে বাইক তো দূরের কথা, সামান্য একটা সুতাও না নেওয়ার আপনি গাড়ি চাইতেন, বাপে আপনার গাড়ি দিছে। কিন্তু এটার এমন ভাবে ব্যবহার করেন না যে আপনার নিজের সাথে সাথে অন্য আরেকজনের ক্ষতি হয়। কত বড় দুর্ঘটনার থেকে আমাকে কয়টা যান বাঁচলো, কিন্তু এটা নিয়ে আপনি বিন্দু মাত্র মাথা ঘামাইতেছেন না। আপনি উল্টা নিজে দোষ না নিয়া এই ভিখারিটার উপরে পুরো দোষ চাপাইয়া দিতে আছেন। এটা কখনো কোনো ভদ্র মানুষের পরিচয় হইতে পারে না। আপনার একটু ভাবা দরকার ছিল, আমার বাপে কত কষ্ট করার পরে আমার বোনরে আপনার কাছে বিয়া দিচ্ছে। একটা মেয়েরে বিয়া দিতে অনেক টাকা খরচ হয়, তারপরও আপনি এটা জানেন না আমার বাপের থেকে যে যৌতুক নিছেন। তাহলে আমার কাছে, আমার মতে আপনার থেকে বড় ভিখারি এই জায়গা অন্য কেউ নয়। আপনি উল্টা এই লোকটারে ভিখারি বলতে আছেন। তাহলে কাজ করি, ওনাকে ফার্মেসিতে নিয়ে যাই। কাউকে সম্মান নাই করলাম, অন্তত তাকে অসম্মান করার সেই অধিকারটা আমাদের নাই। একটা মেয়েকে লালন পালন করে বড় করে তোলাটা বেশ কষ্টের। একটা মেয়েকে লালন পালন করে বড় করে তোলার কষ্টটা বোঝা প্রত্যেকটা জামাই নৈতিক কর্তব্য। কাজে মেয়ের বাবার থেকে যৌতুক চাওয়া গুরুতর অপরাধ।